ওম অখণ্ড সংহিতা বা শেষে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। উপদেশ দেবে একাত্ম হইয়া। শ্রী ভবানী বললেন, কিন্তু যাহারা আনন্দ সহকারে তোমার কথা শুনতে চায়, তোমার মতামত থেকে তাদের বঞ্চিত করো না। গুরু সেজে কাউকে উপদেশ দিতে যেও না। তার সাথে নিজেকে একাত্ম জেনে তবে উপদেশ দেবে। মানে তাহাকে তো উপদেশ দিচ্ছি না, দিচ্ছি যেন নিজেকে। উপদেশ গ্রহণ করছো যেন স্বয়ং তুমি। মনে ভাব জমিয়ে নেবে। তুমি বক্তা, তুমি শ্রোতা, তুমি নিজের উপকারের জন্য এক দেহে অবস্থিত। তোমার মুখ থেকে অন্য দেহে অবস্থিত তোমার কানে এই অমৃতময়ী কথাগুলি ঢালছ।